দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি জানিয়েছি, উত্তরে বইছে পঞ্চগড়ে, শীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এই মুহূর্তে সদর হাসপাতালের সহকর্মী কামরুজ্জামান টুটুল রয়েছেন, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। টুটুল, ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের মধ্যে কোন বয়সী রোগীর সংখ্যা বেশি? চিকিৎসকরা এ ব্যাপারে কি বলছেন, বিস্তারিত জানাবেন। রানা উত্তরের জেলা পঞ্চগড় ঘন কুয়াশা হিমেল বাতাসের সঙ্গে বইছে ঘন কুয়াশা যোগ হয়েছে। আর আপনি যেমনটি বলছিলেন যে হাসপাতালে শীতজনিত কারণে কোন বয়সের আক্রান্ত, আসলে এখানে আক্রান্ত বেশিরভাগই শিশু এবং বয়স্করা। ডায়রিয়া, নিউমোনিয়া, কলেরা এইসব কারণে হাসপাতালে ভর্তি হয়েছে তারা। আর যারা বেশি অসুখ তাদেরকে হাসপাতালে ভর্তি করেছে। আমি আপনাকে আরেকটা জিনিস বলছি, পৌষের শুরু থেকেই পঞ্চগড়ে কিন্তু মৃত্যু সহিত হচ্ছে। আজ কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়লো, কিন্তু শীতের দাপট কমেনি, যে কারণে হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যায় বেড়েই চলেছে প্রতিনিয়ত। এইটাই শুধু পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে জেলার যে 5 উপজেলা আছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেই একই অবস্থা বিরাজ করতেছে। আর আরেকটি কথা বলে রাখি, সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশায় ঢেকে পড়ছে এই জেলার চারিদিকে। বিশেষ করে রাস্তাঘাট একবারে ফাঁকা হয়ে যাচ্ছে। লোকজন না থাকার কারণে বিশেষ রিক্সা চালক, ভ্যান চালকগুলা বিপদে পড়ছে। আর বিশেষ আরো দিনমজুর যারা খেটে খাওয়া মানুষ আছে তারা কিন্তু বেশি বিপাকে পড়ছে। কাজ না পেয়ে তারা কিন্তু অনাহারে অর্থাহারে আছে। আর আপনাকে জানিয়ে রাখি, এ পর্যন্ত জেলা প্রশাসকের পক্ষ থেকে শীতবস্ত্র 12,000 কম্বল এবং 30 লক্ষ টাকা 5 উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। আর তেঁতুলিয়া আবহাওয়া কর্তৃপক্ষের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ আমাকে জানিয়েছেন, আজ সকাল 9টায় কিন্তু 14.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশা এবং বাতাস কিন্তু অব্যাহত আছে। আজ এখন পর্যন্ত কিন্তু সূর্যের দেখা মেলেনি। আমি সদর হাসপাতালে দেখাইতে চাই, এখানে শিশু এবং বয়স্করাই বেশি আসতেছেন এবং ভর্তি হচ্ছেন। তাদের ডাক্তার আবু সাহেবের সঙ্গে কথা বলে তিনি আমাকে বলেন যে যারা বেশি আক্রান্ত হচ্ছে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে, এবং যারা কম তাদেরকে বহির্বিভাগে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হচ্ছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ শীতের খবর।